এর সাথে বাস্তবের কোনো মিল নেই। এই নাটকটি সম্পূর্ণ কাল্পনিক। এটি বিনোদনের জন্য করা হয়েছে। এখানে কোনো শিশু ও পশু পাখিকে আঘাত বা কষ্ট দেওয়া হয়নি। এই ঘটনাটি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আপনাদের কোনো কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের নেই। এখানে কোনো জাতি ধর্মকে উদ্দেশ্য করেও কিছু মন্তব্য করা হয়নি। তাই আপনারা আনন্দ করবেন, কেউ কষ্ট পাবেন না। প্লিজ প্লিজ প্লিজ। हेलो सोना, मिले बाबू ने थाना थाया। এই মেয়েটি হলো বাবা মায়ের একমাত্র মেয়ে সুইটি। সে যেমন দেখতে সুইট, নামও তার সুইটি। বয়স তার মাত্র 18, কিন্তু সে 8 পাস। তার সারাদিনের কাজ বলতে সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রে ঘুমোতে যাওয়া, আর তার মাঝে পেট পুজো ও তার বাবু পুজো। তোমাকে ছাড়া আমি খেতে পারি জান। হ্যাঁ, ইনিই হলেন শ্রীমান অপূর্ব, মানে সুইটির বাবু। দেখতে অপূর্ব না হলেও নাম তার অপূর্ব। সে বর্তমানে সরকার বাড়ির চাকর হিসেবে কর্মরত, কিন্তু সুইটি জানে সে সরকারি চাকরিজীবী। ओ ले 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 बाबूटा ले। শোনা, চলো না আজ একটু মিট করি। একসাথে খাবো দুজনাই। ঠিক আছে বাবু, আমারও একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ঠিক আছে সোনা, তাহলে আজকে 7টার সময় পান্তা ক্যাফেতে মিট করব। ঠিক আছে, রাখলাম বাবু, দেখা হবে। রাখলাম তাহলে। ঠিক আছে সোনা। টাটা, বাই। 2000 years later. হ্যাঁ হ্যাঁ, এইদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। জান, তুমি এখানে বসো। কি খাবে বলো? বাবু জান প্রাণ ছাড়ো, আমার বাড়িতে চলো, গিয়ে মা বাবাকে বলো আজই যেতে হবে? তুমি আজই চলো, নয়তো ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ঠিক আছে, চলো তাহলে। এসো। বাবু তুমি একটু বসো, আমি মাকে ডাকি। মা এদিকে এসো, তোমার জামাই এসেছে। বলো কি খাবে? তুমি থাকলে আর আমার কিছু লাগবে না। তুমি আমার পাশেই কি বসো। যে বলো না তুমি। ও মা। সুইট সুইটির মা সুষমা, আপনাদের আদরের সুসু। মেয়ে ও স্বামী নিয়ে তার সুখী সংসার। স্কুল লাইফে 2-1টা প্রেম হয়েছিল বটে, কিন্তু একটাও টেকেনি। শেষমেশ বেচারি বাবা মায়ের পছন্দের ছেলেকেই বিয়ে করতে হয়েছিল। কি অপূর্ব! তুমি কি করে জানলে ওর নাম অপূর্ব? জামাই এসেছে তাই আমি অপূর্ব বললাম। কি রে অপূর্ব, তোর ছেলে কোথায়? মা এসব তুমি কি বলছো? ওই তো তোমার জামাই, ওই তো আমার বাবু। ও তো আমার এক্স। তোমার বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ রে, ও তো একটা বুড়ো। একে তুই বিয়ে করবি? কেন পছন্দ করলি? ওই সরকারি চাকরি করে। এই না জামাই বাবা জীবন, প্রথমবার শ্বশুর বাড়ি এসেছো, একটু মিষ্টি মুখি করে। ইনি হলেন সুইটির একমাত্র বাবা, শ্রী শ্রী হরিপদ। হরিপদ নামটা শুনে এটা ভাববেন না যে ইনি কোনো ব্যান্ডওয়ালা। ইনি হলেন ছাগল ব্যবসায়ী।
এমনি তার মন অনেক বড়, কিন্তু সে অনেক কৃপণ। তার স্ত্রী ও মেয়ের চাপে তার সারাদিনের অনেক খরচা হয়। কি গো, বাড়িতে তো লাইট ফ্যানগুলো জ্বালিয়ে রেখেছো কেন? আরে এটা আবার কে? একে তো মিষ্টি কেন দিয়েছো? ও তো আমাদের একমাত্র জামাই। বাবা তুমি কি করো? আমি সরকারি চাকরি করি। শোনো না গো সুসু, তাহলে চেমটু ঠাকুরকে ডেকে বিয়ের দিনটা ঠিক করা যাক। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গল, ধন আছে সিনা মন। হ্যাঁ, ইনিই হলেন মহান পুরোহিত চেমঠু। এনার নামই শুধু চেমঠু। ইনি আসলে কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এনার নামকে চেমঠু দিয়েছিল সেটা নিয়ে এখনও তদন্ত চলছে। ইনি যে খেতে ভালোবাসে সেটা আর আপনাদের আলাদা করে বললাম না। এনার সারাদিনের কথাবার্তা, ভাবনা চিন্তায় শুধু খাবারই থাকে। হ্যালো চেমটু বাবু, আমার মেয়ের বিয়ের দিন ঠিক করতে হবে, একটু আসুন তো। ঠিক আছে, হয়ে যা। আমার 1 নম্বর প্ল্যাটফর্মটা ভর্তি হয়ে গেছে, 2 নম্বরটা ভর্তি করে আমি যাচ্ছি। এ তো পুরো খান বাবা, এর নাম ফের চেমটু। বসেন। One eternity later. সুসু শোনো, এত টাকা খরচা করে কি দরকার ছিল? এত প্যান্ডেল, এত খাবার, এত লোকজন ইনভাইট করার কি দরকার ছিল? একমাত্র মেয়ের বিয়ে এইটুকু না করলে হয়? আরে এরা এতজন কে? এরা ক্যাটারার। এই কেটারার গুলো কি দরকার ছিল? পাড়ার ছেলেগুলোকে বললেই হয়ে যেত। সত্য। হরে আঙ্কেল, আমরা কিভাবে খাবারগুলো পরিবেশন করব? ফ্রাইড রাইস হাফ চা চামচ দিবি, চিলি চিকেন 1 পিস করে, বেবি নান হাফ পিস করে দিবি, চানা মশলা যদি কেউ চায় তাহলেই দিবি, ভাত 1 চা চামচের বেশি দিবি না, আর কুচো চিংড়ি মালাইকারির 1 পিস করে দিবি। কুচো চিংড়ি? আলু দিয়ে বিরিয়ানিটা দিবি। কেউ যদি বলে চিকেন বিরিয়ানিতে চিকেন কই, বলবি চিকেন গেছে ডিম পারতে। মটন কষা 2 পিস করে দিবি। আমের চাটনিতে আম থাকবে না, বলবি সব আম ছাগলে খেয়ে নিয়েছে। আর বলবি মিষ্টি তৈরি হচ্ছে এখন।